দৈনিক 5 বার ফরজ নামাজ আদায় করা সব মুসলমানের জন্য বাধ্যতামূলক, কিন্তু এর বাইরেও বিভিন্ন নফল নামাজ আছে। চাশতের নামাজ তারই একটি। দিনের 1/3 অতিবাহিত হয়ে যাওয়ার পর চাশতের ওয়াক্ত শুরু হয়। সূর্য ঢলে যাওয়া পর্যন্ত তা বাকি থাকে। ঘড়ির হিসাবে গ্রীষ্মকালে সকাল 9টা থেকে এবং শীতকালে সকাল 10টা থেকে চাশতের ওয়াক্ত শুরু হয়। সংক্ষিপ্ত সময় অল্প নামাজে অনেক উপকার লাভ করা যায়, যা অনেকেরই অজানা। আজকের ভিডিওটিতে চাশতের নামাজের সেই বড় লাভের কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। চাশতের নামাজকে আরবিতে সালাতুদ দোহা বলা হয়। চাশতের নামাজের রাকাতের সংখ্যা হাদিসে 2, 6, 8 ও 12 এসেছে। এজন্য চাশতের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়া আবশ্যক। 2 রাকাতের বেশি 12 রাকাত পর্যন্ত যত ইচ্ছা পড়বে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 8 রাকাত পড়তেন এবং বলতেন, যদি আমার মা বাবাও কবর থেকে উঠে চলে আসেন তাহলে আমি তা ছাড়ব না। মিশকাত শরীফ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সঙ্গে সঙ্গে বিভিন্ন সময় অনেক নামাজ আদায়কে সুন্নত বলেছেন এবং তা আদায়ে পরামর্শ দিয়েছেন। মানুষের শরীরে 4000-এর ওপর জোড়া রয়েছে। এসব জোড়ার হক আদায় করা বা সদকা আবশ্যক। যেমন প্রতিটি তসবিহ তাহলিল বা সৎকাজের আদেশ নিষেধ বা পথ থেকে কষ্টদায়ক বস্তু সরানো ইত্যাদি কাজে এক একটি জোড়ার হক আদায় হয়। এভাবে সারা দিনে শরীরের প্রতিটি জোড়ার হক আদায় করা বা 4000 ভালো কাজ করা মানুষের পক্ষে একেবারেই অসম্ভব। তবে প্রিয়নবীর ঘোষণায় এমনই একটি ইবাদত হলো চাশতের নামাজ, যা আদায় করলে এসব হক আদায় হয়ে যায়। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে চাশতের নামাজের এই প্রয়োজনীয়তা ও উপকারিতা তুলে ধরেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার আন্তরিক বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি ওসিয়ত করেছেন। প্রতি মাসে 3 দিন রোজা রাখা, চাশতের 2 রাকাত নামাজ আদায় করা, ঘুমানোর আগে বিতর নামাজ আদায় করে নেয়া। বুখারী ও মুসলিম। চাশতের নামাজের ফজিলত ও গুরুত্ব বর্ণনায় অন্য হাদিসেও এসেছে। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, প্রিয় নবী বলেছেন, সকালে তোমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের সদকা করা আবশ্যক। প্রতিটি তসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ সদকা, প্রতি তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ সদকা, প্রতিটি তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ সদকা, প্রতিটি তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার সদকা। সৎ কাজের আদেশ দেয়া সদকা, অসৎ কাজ থেকে নিষেধ করা সদকা। আর এগুলোর পরিবর্তে যথেষ্ট হবে চাশতের 2 রাকাত নামাজ আদায় করা। মুসলিম। চাশতের নামাজের রাকাত ও পড়ার সময়। সূর্য একটি বল্লমের সমান তথা 1 মিটার পরিমাণ উপরে ওঠার পর এ নামাজ পড়তে হয়। অর্থাৎ সূর্যোদয়ের পর ইশরাক নামাজ আদায়ের সময় থেকে শুরু করে দ্বিপ্রহরের আগ পর্যন্ত এ নামাজ পড়া যায়। আরবরা বলতো, চাশতের নামাজের সর্বোত্তম সময় হলো সূর্যোদয়ের পর উটের বাচ্চা যখন গরম অনুভব করে সে সময়টি হলো চাশতের নামাজের সময়। চাশতের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়তে হয়, বেশির কোনো সীমা নেই। তবে কেউ কেউ 12 রাকাতের কথা উল্লেখ করেছেন। সুতরাং প্রতিদিন সাধ্যমতো 2, 4 বা সময় সাপেক্ষে আরও বেশি পড়া যেতে পারে। অন্য এক হাদিসে প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি চাশতের 2 রাকাতের প্রতি যত্নবান হলো তার সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমপরিমাণ হয়। তিরমিজি ও ইবনে মাজা। যদিও এই নামাজ পড়তে খুব একটা সময় লাগে না, তবে মর্যাদার ও উপকারের দিক থেকে এই নামাজ আমাকে আপনাকে অনেক অনেক বেশি লাভবান করবে। তাই আমরা খুব জরুরত ছাড়া এই মর্যাদা সম্পন্ন নামাজ মিস দেব না ইনশাআল্লাহ। নিজে পড়ব, অন্যকে পড়ার জন্য অনুপ্রাণিত করব। আর এই অল্প সময়ে নফল ইবাদতের মাধ্যমে মহান মালিকের প্রিয় বান্দা হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার দেয়া সেরা দান শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সদকা আদায়ের তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন, আমিন। ভিডিওটি শেয়ার করে সব জায়গায় পৌঁছে দিন ইসলামের এই বাণীকে। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।